আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের যারা আছো এবং যারা এখন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাও নাই অথবা চান্স পাইছো বাট মন মতো সাবজেক্ট আসে নাই বা বাসা থেকে অনেক ডিস্টেন্স মনে হচ্ছে, মনের মধ্যে সন্দিহান আছো, তাদের জন্য অনেক সুন্দর একটা অপশন হলো বর্তমানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে যে কোনো সময় আমরা ভিডিও বানাইলে কিছু অতি মেধাবী, অতি দেবতুল্য এবং বিলিয়নিয়ার মানুষজনের পোলাপান, বাংলাদেশে তো বুঝো না, সবাই বিলিয়নিয়ার, সবার বাপি হলো শত কোটিপতির পোলাপান আর কি, আসে হাহা দিবে, বিভিন্ন প্রকার কমেন্ট করবে, মানে ওর প্রাইভেটের কথা শুনলে গাটা একদম চেক করে পুড়ে যায় মনে করো। হ্যাঁ, এবং এর মধ্যে আবার প্রাইভেটেরও কিছু পোলাপান আছে যে ওদেরকে নিয়ে অন্য কেউ কেন কথা বললো এটা নিয়েও সমস্যা। সো প্রাইভেট নিয়ে অ্যাকচুয়ালি কথা বললে গালি তুমি আমাকে দিবাই, বাট আমার দায়িত্ব হলো সচেতন করা, অপশনগুলা বলা। সো আজকের এই ভিডিওতে যারা আমরা পাবলিকে চান্স পাই নাই, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিব কি না এটা ডিসিশন মেকিং আমি তোমাকে হেল্প করব, এবং সেই সাথে আমি তোমাকে হেল্প করব যে কিভাবে প্রিপারেশন দিলেও তুমি কিভাবে স্মার্টলি পড়াশোনা করবা। ঠিক আছে? সো স্টে উইথ মি। ছোট্ট একটা ভিডিও হবে, বাট মোটামুটি আমি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলা কভার করার চেষ্টা করবো রেদার দেন রিডিং আউট সার্কুলার্স। ঠিক আছে? সো লেটস স্টার্ট। সো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রথম আমাকে যেটা মনে রাখতে হবে, আমার চয়েস মেকিংটা নিয়ে একটু ভাবতে হবে। অর্থাৎ আমি আদৌ পাবলিক নিয়ে পড়াশোনা যে করছি, আমি কি পাবলিকেই থাকবো, আরেকবার সেকেন্ড টাইম দিব, নাকি আমি গুচ্ছের জন্য যাব, নাকি আমি এখনই ভর্তি হয়ে যাব। মনে রাখতে হবে এটা একটা কমপ্লিটলি ইয়োর চয়েস টাইপের ব্যাপার। হ্যাঁ, মাই লাইফ মাই রুলস, খুব সিম্পল এই লাইনটা মনে রাখবা। তুমি যেই মোমেন্টে মনে করো, যেই মোমেন্টে অনলাইনের এই নর্দমাটার মধ্যে যা জিজ্ঞেস করবা পাবলিক ভার্সেস প্রাইভেট, একদম মনে করো একদল করে মনে করো বের হচ্ছে যে কি বললি বেটা তুই। হ্যাঁ, একদল মনে করো প্রাইভেট নিয়ে ডিফেন্স দিচ্ছে, পাবলিক নিয়ে ডিফেন্স দিচ্ছে, দুই দলের এক দলও কেউই চাকরি পাবে না, সবাই বের হয়ে 1000% বেকার, দুইজনই কামলা দিবে বিদেশ যাওয়ার জন্য। মানে সবাই দেখ, কষ্ট করে এত কষ্ট করে পড়লো, এত মারামারি করলো, লাস্টে যায় ট্রাই করতেছে কি বিদেশ যাওয়ার। তো এদের সাথে কখনো মুখ লাগবে না। মনে রাখতে হবে এটা ইয়োর চয়েস। তুমি পাবলিকে পড়বা নাকি প্রাইভেটে পড়বা, প্রথম যে কোশ্চেনটা নিজেকে পড়বা, মামা পয়সা আছে নাকি, মামা পয়সা আছে পকেটত, তোমার গরত কি পয়সা আছে নাকি? তোমার গরত যদি পয়সা থাকে পাবলিক ফেলাও, প্রাইভেটত পড়ো, মুদ্রা কথা এইটাই, কোনো কনভারসেশন নাই। দেয়ার ইজ নো নিড টু ডিবেট উইথ এনিওয়ান এলস। তোমার যদি টাকা থাকে ওকে 100% প্রাইভেটে পড়ো, টাকা নাই পাবলিকে পড়ো, কোনো কথা নেই এখানে। প্রাইভেট ভার্সেস পাবলিকের মধ্যে ডিবেটটার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আসলে মানে কেউ উল্লেখই করে না এই জায়গায় কথাবার্তাটাতে, কিউএস র্যাঙ্কিং নিয়ে আসে, ক্যাম্পাস নিয়ে আসে, এই নিয়ে আসে। মামা এই যে এই অ্যামাউন্টটা আছে তোর কাছে, মামা এই যে 5 লাখ থেকে 10 লাখ, হ্যাঁ 1000 কেনা, হ্যাঁ ঠিকই আছে, 5 লাখ থেকে 10 লাখ টাকা আছে, বা তার আর তাও তো বেশি লাগে অ্যাকচুয়ালি, মানে কথার কথা কইলাম, মিনিমাম তো 10-এর মতো, 5-এর মিনিমাম, 5-এর নিচে তুমি সবচেয়ে লো গ্রেড প্রাইভেট থেকে বের হতে পারবে না, ইনক্লুডিং শুধু আবার একদল কথা বলার সাথে ফি বলার সাথে ভাই আরো বেশি লাগে। আরে ভাই একটা অ্যাপ্রক্স দিছি রে ভাই, তো থাকার খরচ আছে, খাওয়ার খরচ আছে, তুই মানুষ, তুই ঘুরবি ফিরবি, এটারও খরচ আছে। আমাদের দায়িত্ব হলো অ্যাপ্রক্স কথা বললো, এটা আছে, টেয়া যদি থাকে ঠিক আছে প্রাইভেটের পর কোনো কথা নেই, টেয়া যদি নেই চুপচাপ সুন্দর মতো কুচ্ছ দে, বাকি কোনো জায়গায় যা, সেকেন্ড টাইম দে, ন্যাশনালে পর, কোনো অপশনই লাইফে খারাপ না, প্রত্যেকটা জায়গা থেকে ভালো করা যায়। ঠিক আছে? প্রথম যেটা দেখবা ইওর মনিটারি কন্ডিশন। মেজরিটি মানুষজন আকবারে প্রাইভেটে চলে আসলাম, চান্স পাই গেলাম, পরে 2 মাস পরে ড্রপ আউট, টাকা নাই, দিতে পারছে না সেমিস্টার ফি, ফ্যামিলি দিতে পারছে না, ও ভাবছিল যে ভর্তি হয়ে টিউশনি মিশনে করে কামাই দিবে। মেজরিটি অফ দ্য কেসে দ্যাট প্ল্যান ওয়ার্কস ইন ভেরি লো কেসেস, এবং খুব পেইনফুল, তখন পড়াশোনা কন্টিনিউ করা টাফ হয়ে যায়। সো ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ, ডু আই হ্যাভ দিস মনিটারি কন্ডিশন? মোটামুটি যদি টপ নচ প্রাইভেট বলো, তোমার 10-এর মতো বাজেট রাখতে হবে, 4 বছরে আমার 10+ বাজেট রাখতেই হবে। এবং সাম স্পেসিফিক ডিপার্টমেন্টস ওগুলাতে আরো অনেক বেশি লাগে। মোটামুটি 10-এর নিচে বাজেট হইলে তখন আমাকে দেখতে হবে সেকেন্ড গ্রেড প্রাইভেট ইউনিভার্সিটিস, থার্ড গ্রেড প্রাইভেট ইউনিভার্সিটিস। এটা বলার সাথে আবার একদল চেতে যাবে যে ভাই কারে সেকেন্ড গ্রেড বললেন, কারে থার্ড গ্রেড, আরে মামা তুইও জানিস মামা, তো লিস্টই আছে, মনে করে লিস্টই সার্চ দিলে একটা লিস্টই বের হয়ে আসে যে তোরটা কত নম্বর, তো এটা দেখি কথা কত, মানে আমরা একটা জিনিস নিয়ে মুখ চুপ করে থাকলে তো এটা মিথ্যা হয়ে গেল না, তাই না? এটা সত্য কথা, রাইট? তো তুমি চুজ করবা যে তুমি কোন দিতে যাবা। মেজরিটি অফ দ্য টাইম যদি পাবলিক ছাড়া আসতে চাও, ইটস বেটার টু গেট টু দা মানে ফার্স্ট ক্যাটাগরির যে পাবলিক গুলা, প্রাইভেট গুলো আছে। ঠিক আছে? এটা একটা পয়েন্ট। দ্বিতীয় যেটা পয়েন্ট আমাকে মনে রাখতে হবে, ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। এখন আসলে
এগুলা অনেক ফ্যাশনেবল কথাবার্তা বলা যায় যে না ভার্সিটি ম্যাটার হ্যান ত্যান বলা। অনেক পোলাপান আছে টেকাওয়ালা পোলাপান, হেই টেকাওয়ালা পোলাপান মনে করো ঢাকার বাইরে যেতে চায় না, পড়বো না আমি ঢাকার বাইরে, তো সমস্যা আছে কোনো? তো গালি দিয়ে যা দে, পড়বো না। তো যদি তোমার এরকম অবস্থা হয় যে না ঠিক আছে ভাইয়া আমি ঢাকার মধ্যে থাকবো, আমি ঢাকার বাইরে পড়বো না, ইউ ক্যান লিভ এনি পাবলিক অ্যান্ড কাম হিয়ার টু স্টাডি। এখন অ্যাকচুয়ালি মানে পাবলিক ভার্সেস প্রাইভেট কনভারসেশনটাও মেজরিটি অফ দ্য জায়গায় অবসোলিট। যাদের মাথায় একটু ঘেলু আছে ওরা এই কনভারসেশনে অংশগ্রহণই করে না। আর যে সকল মনে করো একটা মিম আছে না যে দুইটা বান্দর মারামারি করতেছে মানুষজন টাকা উড়াচ্ছে, ঠিক ওরকম একটা সিচুয়েশন হয়। এইসব কনভারসেশনে যাবাই না। যদি মনে হয় যে না ঠিক আছে ঢাকার মধ্যে থাকবো, ওকে প্রাইভেট, কোনো সমস্যা নেই, নো ওয়ান্স গানা জাজ ইউ, ইটস ইউর লাইফ। এরপর আরো একটা পয়েন্ট, চতুর্থ আরেকটা পয়েন্ট বলে দিই, হ্যাঁ, ইগনোর পিপল। তুমি কোনটা চুজ করতেছো কি করতেছো তোমার আনাস ভাইয়ের কথা শুনে করতে হবে না। মনে রাখবা আমি না কোনো প্রাইভেটকে গালি দিই না কোনো পাবলিককে গালি দিই, আমি সবসময় গালি দিই যারা এই কনভারসেশনের ডিবেটটাতে আসে। তুমি জয়টাই চুজ করো, মনে রাখবা তুমি বাংলাদেশে বুয়েটা পড়বা তাও গালি দিবে, বুয়েট থেকে পড়বা বিশেষ দিবা তাও গালি দিবে, বিশেষ না দিলে গালি দিবে, যে বিশেষ না দিলে কে কি করলো, দেশ থেকে বেড়ে 25,000 টাকা চাকরি করে, তুমি বিদেশ যাবা আল্লাহ রে আল্লাহ ব্রেন নিয়ে চলে গেল। তুমি প্রাইভেটে পড়বা প্রাইভেটে পড়ে, তুমি পাবলিকে পড়বা তুই বের হয়ে চাকরি পাবে না, কি ডিপার্টমেন্টে পড়িস তুই, তুমি কোনো ভালো ডিপার্টমেন্টে পড়বা তুই এখান থেকে টিচার হইতে পারলি না কেন, খারাপ ডিপার্টমেন্টে বললো তোর কোনো ফিউচার। মনে রাখবা তুমি মানুষের মুখ যদি চুপ করাতে চাও, হ্যাঁ, যে একদম গোটা পৃথিবীর মানুষ তোমাকে খুব খুব প্রশংসা করবে, যে গোটা বাংলাদেশের প্রত্যেকটা পিস অফ শিট হিউম্যান বিং তোমার খুব প্রশংসা করবে, ইউ ক্যান ডু ওয়ান থিং, একটা কাজ করলে কেউ তোমার অ্যান্টিতে বলবে না, ডাই। তো মরে যাও কালকে, ওরে আল্লাহ ও এত ভালো ছিল, ও আমার বন্ধু ছিল, ও আমার এই ছিল ওই ছিল, এর বাইরে তুমি যা করবা, তুমি ধর্ম প্রমোট করবা, আসে শাহবাগী, আসে নাস্তিক, ও মনে করো কমেন্ট সেকশনে এসে প্যারাগ্রাফ, তুমি ওটার অ্যান্টিতে যাবা, আবার আরেক দল আছে। তুমি যা করো না কেন জীবনে যদি মনে করো তুমি মনে করো 9 আসো, 9 থেকে 10-এ গেছো, 7 একদল দাঁড়া যাবে, 10-এ গেলে কেন? সো দিস ইজ বাংলাদেশ, আমাদের জাতীয় খেলা হাডুডু। তুমি যাই করো না কেন, পিপল উইল জাজ ইউ, পিপল উইল অ্যাবিউজ ইউ, পিপল উইল পাস আউট নেগেটিভ কমেন্টস, ইগনোর দেম, লার্ন টু ইগনোর দেম। যদি প্রাইভেটে পড়ো আরো এটার পাওয়ার বাড়ায় দিতে হবে, ঠিক আছে? কারণ এই প্রাইভেটে পড়ো এখনো যদি কনভারসেশনটা অবসোলিট, বাট দেয়ার আর পিপল যারা এটা নিয়ে তোমাকে বার্ন দিবে। সো ইউ হ্যাভ টু লার্ন টু ইগনোর পিপল। এই 4টা পয়েন্ট যদি ফিক্স হয়, চুজ আ প্রাইভেট ইউনিভার্সিটি অ্যান্ড স্টার্ট প্রিপেয়ারিং। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো যে ভাইয়া হোয়াট ইজ দ্য প্রিপারেশন স্ট্র্যাটেজি। এখন দেখো মেজরিটি অনলাইন প্ল্যাটফর্ম যেটা এখন শুরু করছে, দেখো একটা কমন টেন্ডেন্সি মাথায় যে কি প্রাইভেটের প্রিপারেশন নিচ্ছে তার মানে তো মালদার পার্টি, হ্যাঁ একে খসাইতে হবে, এটাই কিন্তু সবার ধারণা। এই জন্য তুমি দেখবা মনে করো যারা প্রাইভেটের কোর্স টোর্স নামায়, হ্যাগো মনে করো লাইটিং, হ্যাগো মনে করো সুট মুট পয়রা ভিডিও বানাইতেছে, হ্যাগো মনে করো আইফোন ছাড়া কথাই নাই, আর হ্যাগো দেখবা যে কাপড় চুপড় গুলা মনে করো, হ্যাঁ একটা কঠিন একটা ফিটিং সালা একটা কাপড় চুপড় আছে, হ্যাঁ মনে করো লুফার মুফার পড়ছে, ভিডিওগুলোর একটু কোয়ালিটি একটু কালারিংটাই আলাদা, মনে করো মানে পশ একটা ব্যাপার। মানে মুদ্রা কথা তোমার একটা ফেক পশনেস দেখে তোমার খসাবে, যেই প্রিপারেশনে তোমাকে খসাবে ভাইয়া, দেখো সত্য কথা এটা বলতেছি, প্রাইভেটে যদি 10% খুবই ওভার প্রিভিলেজ কিছু পড়ছে টাইকানে করে যেমন যায় বিভিন্ন টপ প্রাইভেট ইউনিভার্সিটিতে, দেয়ার আর পিপল যারা অনেক কষ্ট করে নিজের ফ্যামিলির কাছে 1 টাকা না নিয়ে নিজে টিউশনে করে নিজের সেমিস্টার ফি দেয়। সো প্রাইভেট এবং পাবলিক প্রত্যেক জায়গায় এরকম ওভার প্রিভিলেজ পোলাপান পাবা, আবার স্ট্রাগলার্সও পাবা। সো এই যে তোমাকে যে খসাচ্ছে মানুষজন, ইট ইজ জাস্ট এ বিজনেস স্ক্যাম। মনে রাখবা তোমার যদি পাবলিকের প্রিপারেশনের টাফনেস, অর্থাৎ ধরো কেউ পাবলিকের প্রিপারেশন নিচ্ছে, সেটা হচ্ছে জিএসটি প্রিপারেশন নিচ্ছে, তাকে যদি আমার 1000 পড়ানোর লাগে, তাহলে গেস করো দেখি প্রাইভেটের জন্য আমার কতটুকু পড়াইতে হবে তাকে? ম্যাক্সিমাম গেলে 70 থেকে 80, মানে বুঝতেছো 100 কিন্তু পড়াবো না, ম্যাক্সিমাম 70 থেকে 80। এবং এই 70 থেকে 80 পড়ানোর জন্য তোমাকে জিএসটির চেয়ে 2x 3x চার্জ করতেছে। সো প্রতিবাদ করো, ওদেরকে বলো ফাক ইউ, এখানে 1 টাকা দিব না আমি। দেয়ার আর থাউজেন্ডস অফ চিপার অপশন দেখাবো। এই যে আনাস ভাই কিন্তু ভাইয়া এখন তোমাকে অপশন দেখায় যে কোন জায়গায় সস্তায় পাবা। আমি হইলাম বড় লোকের শত্রু গরিবের বন্ধু, সুন্দর মতো আমরা চলো এখানে চলে যাই। এই যে দেখো এজ করছে আমাদের প্রত্যেকটা সব অল প্রাইভেট ইউনিভার্সিটির কোর্স আছে, মিশন ব্রাক সামার আছে, এনএসইউ সামার আছে, সামনে আমাদের সামারের ইনটেক, ঠিক আছে? এই সামারের ইনটেকে মনে করো তোমাকে এই যে এখানে আমি তোমাকে দেখাই যে তোমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেডলাইন আছে, অর্থাৎ মোটামুটি 1-2 মাসের মতো টাইম আছে। সো চুজ দ্য চিপার অপশনস। তুমি অনেকে চাচ্ছ যে তোমরা ভাইয়া বই পড়বা, ঠিক আছে, প্রাইভেট ইউনিভার্সিটির জন্য, আমি তোকে প্রাইভেট ইউনিভার্সিটির বই দেখাই। এই যে তুমি রকমারিতে যাবা, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির জন্য খুব সুন্দর সুন্দর কিছু অপশন আছে। এনএসইউর মডেল টেস্ট প্লাস অ্যানালাইসিস বই আছে,
আমাদের হলো ব্রাকের জন্য আছে, আমাদের অল প্রাইভেট ইউনিভার্সিটি কম্বাইনলি একটা আছে। দেয়ার আর থাউজেন্ডস অফ চিপার অপশনস, যা বিনা কারণে তোমার কাছে 10-15 হাজার টাকার কোনো প্রোগ্রাম নিয়ে আসলে যাবা না এখানে। এখন আরেকটা বিষয় তোমাকে বুঝতে হবে, সেটা হলো যে তোমাদের প্রিপারেশনটাকে অনেকে আবার মানে নিয়ে গেছে, হে ভাইয়া লাইভ ক্লাসে, মানে হোয়াট দ্য হেল ভাইয়া, পাবলিকের জন্য লাইভ ক্লাস লাগতেছে না, তুই এনএসইউ ব্রাকের জন্য কি পড়াবি মামা, কি এমন পড়াবি? আর হেরা পড়ায় মনে করো গুগল মিটে স্লাইড শেয়ার করে, আজীব চুপ পোলাবান, তোমরা এগুলাতে ভর্তিও হও তোমরা এত টিয়া দিয়ে। সো ডোন্ট ফল ইনটু দিস স্ক্যাম। মনে রাখতে হবে এটার প্রিপারেশন স্ট্র্যাটেজি নিঃসন্দেহে কে কি বলে বলুক, অবশ্যই পাবলিকের চেয়ে 1000 টাইমস ইজি। পাবলিকে যদি আমার 10x এফোর্ট লাগে, এখানে আমার 2x এফোর্ট দিলেই না, মোর দেন ইনাফ, বাট একটু স্ট্র্যাটেজিক্যালি দিতে হবে। কেন দিতে হবে? প্রথমে আমাকে প্রিপারেশন টাইমলাইন বুঝতে হবে। আমার মনে করে আছে হলো স্প্রিং আছে, আমার ফল আছে, সামনে আমাদের সামার আছে। এলা কিছু না ভাইয়া, কয়েকটি মাস, একটি হলো সম্ভবত হলো কি বলে এপ্রিল মের দিকে, একটি হলো লাস্টের দিকে, একটি শুরুর দিকে, এলা শিখে নিও। এলা হুদা একটা পশ ওয়ার্ড আর কি। মুদ্রা কথা, পাবলিকে একবার ভর্তি পরীক্ষা হয়, প্রাইভেটে 3বার হয়, শেষ বছরে 3বার হয়। তো সামনে সামার আছে, তো সামারের জন্য যে কোনো প্রাইভেটে চান্স পাওয়ার জন্য মোটামুটি 3 to 4 months, এবং বা যদি তুমি চাও যে তুমি 2 monthsেও, মোটামুটি আমি যতই 3 to 4 months বলি, তোমরা পড়বা ওই লাস্টের 1 মাসে, লাস্টের 15 দিনই ভাইয়া, এটা আমি জানি, তুমিও জানি, সত্য কথা, একটু আমাদের মধ্যেই থাকুক আর কি। 2 মাস পড়লে মোর দিন ইনাফ, ঠিক আছে? সো 2 মাস যদি একটু মোটামুটি মনে করো এফোর্ট দিয়ে পড়াশোনা করো বাসার মধ্যে, বেশি না, অ্যাভারেজে 5 to 6 আওয়ার্স যদি তুমি আমাকে টাইম দাও, তুমি আমাদের কোর্সে ভর্তি হইলে এনি টাইম সবগুলা চ্যাপ্টারে, সবগুলা সাবজেক্টে সব ক্লাস পাচ্ছ, এক্সাম পাচ্ছ, বই পাচ্ছ, এভরিথিং। ওয়াই আর নট ইনরোলিং, ঠিক আছে? এবং এক জায়গায় আসলে আর কোথাও যাইতে হবে না। তো 5 থেকে 6 ঘন্টা পড়লে হবে। এখন আমি আসি সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি নিয়ে। সো ইংলিশ প্রাইভেট ইউনিভার্সিটির মোটামুটি মনে করো প্রিপারেশনে 70%ই ধরে রাখবা ইংলিশ, যে ডিপার্টমেন্টে পড়ো ইংলিশটাই মেইন। ইংলিশটার ক্লিয়ার থাকলে বাকিগুলা মোটামুটি কভার হয়ে যায়। ইংলিশ আর ম্যাথ এই দুইটাই হলো মেইন কাহিনী, ঠিক আছে? সো ইংলিশে কি, ইংলিশে প্রথম যেটাতে ধরা খাবা সেটা হলো রিটেন ইংলিশ। তোমাদের মনে করো বিভিন্ন জায়গায় তোমাকে বিভিন্ন র্যান্ডম টপিকের উপর, নিজের উপর, অনেক কিছুর উপর লিখতে দিবে, সাডেন একটা টপিক দিবে, এটা কোনো প্যারাগ্রাফ না, দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, একদম বাতিল, নাম্বারও পাবো না। সো তোমাকে প্রম্পট ইংলিশ রাইটিং শিখতে হবে, যে র্যান্ডম একটা টপিক দিলাম, ওটার উপর যতটুকু ব্রেনে কুলায় প্রপার গ্রামার দিয়ে, প্রপার স্ট্র্যাটেজি এবং স্ট্রাকচার ফলো করে আমি যাতে ইংলিশ লিখতে পারি। এই জিনিসটা যেমন তোমার লার্নিং এর ব্যাপার আছে, আমরা কোর্সে শিখাবো, ঠিক তেমনই সবচেয়ে বেশি এটাতে লাগে হলো প্র্যাকটিস। তুমি ইংলিশ রাইটিংয়ে কেমন ভালো হবা? ইংলিশ প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় যেটাতে আমাদের অনেকের সমস্যা হবে, গ্রামার। এই গ্রামারটা হলো ভাইয়া এইচএসসি লেভেলে বা তোমরা যদি অ্যাডমিশন লেভেলে যতটুকু গ্রামার পড়ছো ওইটাই আরেকবার পড়বা, জাস্ট প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন, মনে করো যে কোনো গ্রামার বই থেকে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ কোশ্চেন করলে ইনাফ। আরেকটা জায়গায় মনে করো মানুষজন পাগলা হয়ে যায়, এ ভাইয়া ভোকাবুলারি, এ মামা 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 এটা আইবে না, মামা থাম মামা কাম ডাউন, এটা আইবে না, এটা আইলসো না, ওই স্কেলের ভোকাবুলারি আসবেই না, ঠিক আছে? সো ভোকাবুলারির জন্য একেবারে মনে করো টেরোট কার্ড, এই অ্যাপ, এই বই, এত মুডা একটা বই, অক্সফোর্ড ইংলিশ, বোন মাফ চাই। যদি এতই ভালো স্টুডেন্ট হইতাম প্রাইভেটের প্রিপারেশন নিতাম না, স্বাভাবিক ভাই, অবশ্যই আমি একটু কম পড়াশোনাই করতে চাবো। সো ভোকাবুলারির ক্ষেত্রে সিম্পল সলিউশন হইলো প্র্যাকটিস করা। যখনই মনে করো বিভিন্ন সোর্স থেকে তুমি যখন মনে করো এনএসএর মডেল টেস্ট দিচ্ছ, ব্র্যাকের মডেল টেস্ট দিচ্ছ, গ্রামার বই পড়তেছো, রিটেন ইংলিশ করছো, যে ওয়ার্ডগুলো পাচ্ছ সেগুলাই তুমি পাশে মনে করো বাংলা মিনিং লিখে ফেললা, ঠিক আছে? আর তোমার যদি খুব পড়তে ইচ্ছা হয় যে ভাইয়া তারপর একটা বইয়ের নাম বলে, ওই ওয়ার্ড স্মার্ট। অনেক মানুষজন যে পাপটা করবা তোমরা, যে পাপটার কখনো শিকার হবা না, সেটা হলো এইটার সাথে যদি কোনো কারণে কোনো হালার পোলায় যদি তোমরা আইবিআই মিলায়, ওরা জুতা খুলে মারবা, একদম জুতা দিয়ে কান মুখ ফাটাই দিবা, ঠিক আছে? এটা যদি কোনো শালার পোলায় যদি এটার সাথে আইএলস মিলায়, তাহলে একদম আবার দুই পার্টিকে জুতা দিয়ে মারবা। এখন কেন বলছেন ভাইয়া সিলেবাস তো মিলে? এই যে দেখো, মেডিকেলের সাথে কি বুয়েটের সিলেবাস মিলে না? আচ্ছা ধরে না, আরো ইজি করে দেই, ধর গুচ্ছে তুই দাগাবি হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, হ্যাঁ, বুয়েটেও তুই দাগাবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তাহলে আমি অ্যানালজিক্যালি বলতে পারি গুচ্ছ আর বুয়েটের প্রিপারেশন সেম। ইয়ে হ্যাটস অফ। আজীব লজিক দেয় ভাইয়া, সিলেবাস সেম হইলে প্রিপারেশন লেভেল কেমনে হবে? কোনে আইবিএ, কোনে আইএলস, আর কোনে আমার প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন? বিনা কারণে তোমার একটা হার্ড প্রিপারেশন নেওয়াচ্ছে জাস্ট বিকজ যেতে তোমার ব্রেনের মধ্যে অতিরিক্ত ইনফরমেশন দিয়ে দেয়, উল্টা তুমি চান্স পাবা না। আরে ভাই অত কঠিন না, জিনিসটা ইজি রে ভাই, বিশ্বাস করো। এই জিনিসগুলা হ্যাঁ এটার সাথে মিল আছে, যদি তোমার আইবি আইএলস প্রিপারেশন থাকে তোমার এনএসইউ ব্র্যাক কোনো কাজে লাগবে না, এমনি পার হয়ে যাবে। কিন্তু আমার তো এটা দরকার নাই, যেটা আমার দরকার নাই, মানে আমার যদি 10 কেজি উঠাইলে হচ্ছে, আমি কেন 100 কেজি উঠাইতে যাব? ঠিক আছে, আচ্ছা এবার আসো
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, বিশেষ করে ম্যাথ। এই ম্যাথটা হলো ভাইয়া 9-10 এর ম্যাথ, মেজরিটি অফ দ্য ভার্সিটিতে, নট এইচএসসির ম্যাথ, 9-10 এর ম্যাথ, এবং মেজরিটি অফ দ্য ভার্সিটিতে কোশ্চেনটা হবে ইংলিশে। এইটুকুই হলো ডিফারেন্স। সো এইগুলোর জন্য তুমি মডেল টেস্ট দিতে পারো। ম্যাথের আমাদের ক্লাস আছে, ক্লাসের মধ্যে 2-4টি ম্যাথ করায়, ওগুলা করলে ইনাফ। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটার ক্ষেত্রে এগুলো এইচএসসি লেভেল থেকে আসবে। কিন্তু আবারও কথা, কোশ্চেনটা হবে ইংলিশে। কিন্তু আরেকটা কথা বলে রাখি, এটা দূর দূরান্তে ঢাবি জাবি রাবি লেভেলের পড়াশোনা হবেই না। সো যদি তুমি এইচএসসি পাস করে থাকো, তুমি মূল বইটা একটু রিডিং দিবা, একদম মানে মনে করো সার্ভিস লেভেল কোশ্চেন হবে, যে কোয়ান্টাম সংখ্যা কয়ডি, ইলেকট্রন নিউট্রন প্রোটন কোণে থাকেনি, এস যোজনী কত, হে বিক্রিয়া কি হবে, একদম সারফেস লেভেল কোশ্চেন হবে। সো এগুলো নিয়ে চিন্তা করো না, ইংলিশ নিয়ে পড়াশোনা করবো ভালো পরিমাণে এবং ম্যাথ নিয়ে একটু পড়াশোনা করবা, দ্যাটস ইনাফ, মোর দেন ইনাফ ফর ইউ। এখন নর্মাল যে প্রিপারেশন স্ট্র্যাটেজি, প্রিপারেশনের একটা আমি তোমাকে ফ্লো চার্ট দিয়ে দিই, ঠিক আছে? এই যে যেমন ধরো তুমি এখানে আসো, আমরা আরেকবার এখানে যাই, এখানে যাওয়ার পরে এখানে আসি। প্রিপারেশনের ফ্লো চার্ট হইলো, তুমি প্রথমে যাবা হলো ক্লাস করতে, যে কোনো একটা টপিকের উপর, তুমি ধরো ইংলিশের উপর ক্লাস টাস করলা, প্রথমে আগে ক্লাস করবা, দেন করার পরে তুমি সুন্দর মতো এক্সাম দিতে চলে যাবা। বা তুমি ধরো অনেকে অনলাইনে এক্সাম দিতে পছন্দ করো না, সেক্ষেত্রে তুমি মনে করো এখান থেকে যে কোনো একটা বই নিলা, বসে এক্সাম দিবা। প্রিপারেশনটা হইতে হবে হলো আমাদের মূলত ক্লাস দেন মডেল টেস্ট, এবং মডেল টেস্ট বেসিসে প্রিপারেশনটাই আমাদের জন্য বেস্ট হবে, ঠিক আছে, প্রাইভেট ইউনিভার্সিটির জন্য। কারণ দেখো আমরা অলরেডি মেন্টালি অনেক টায়ার্ড, অনেক বেশি পড়াশোনা করছি, সাডেনলি আবার আসে আরো পড়াশোনা করাটা ইজ নট পসিবল মেজরিটি অফ দ্য কেস। যদি এতই পড়াশোনা করতে হইতো, আমি গুচ্ছের প্রিপারেশন নিতাম, আমি চুজ করতাম না যে আমি একটু সাথে এখনই ভর্তি হয়ে যায়, ঠিক আছে? সো যারা প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন নিবা, আমি আশা করি তোমাদেরকে আমি প্রচুর রিয়ালিটি বেসড কথা বলছি, অনেক ট্রিগার খাইছো, আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট কাউকে না কাউকে সত্যটা কিন্তু বলতে হবে। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক। আমাদের কোর্স, বই, সবকিছুর লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। টাটা।